আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় পর্ব আরবের গোত্রসমূহের মধ্যে আলোচনা করব। এখনো কিছুটা অংশ বাকি আছে, ইনশাআল্লাহ সেটা আলোচনা করব। এখানে তাদের 12টি গোত্রের উদ্ভব ঘটে এবং তারা সকলেই মক্কাতে বসবাস করতে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবিকা নির্বাহের পথ ইয়ামান, মিশর ও সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। সময়ের ব্যবধানে তাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা আবার কি করে বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়েন। শুধুমাত্র নাবিদ ও কাইদের বংশধরী কালের সেই সময় আবর্তনে তারা কি করছেন, সৃষ্ট গাঢ় তিমির থেকে নিজেদের মুক্ত রেখে সভ্য ও পরিচিত জাতি হিসেবে তুলে ধরতে সক্ষম হন। অন্য সবাই পর্দার আড়ালেই অজ্ঞাত অবস্থায় থেকে যান। সময়ের পরিক্রমায় উত্তর হিজাজে নাবিদের বংশধারায় সাহিত্য ও শিল্প সংস্কৃতি ঈর্ষণীয় উৎকর্ষ সাধন করেন। শুধু তাই নয়, বরং তারা এককভাবে একটি শক্তিশালী জাতি হিসাবে নিজেকে গড়ে তোলেন। প্রতিষ্ঠা করেন এক সুবিশাল সুসংহত সাম্রাজ্য। আশেপাশের জনগোষ্ঠীকে নিজেদের অধীনে করে নিয়ে তাদের থেকে নিয়মিত কর আদায় করতে থাকেন। তারা বাত্রাকে নিজেদের রাজধানী হিসেবে গ্রহণ করেন। তাদের সাথে দ্বন্দ্বে জড়ানোর মধ্যে দুঃসাহস সেখানকার কারো ছিল না। তবে সময়ের ব্যবধানের এই চিত্র একসময় পাল্টে যায়। আবির্ভাব ঘটে রোমানদের। বিভিন্ন ক্ষেত্রে তারা এতটাই উন্নতি সাধন ও এত বেশি শক্তি সঞ্চয় করেন, তখন নাবিদের শক্তি, সামর্থ্য এবং প্রভাব উত্তাপের কথার মতো গল্প কাহিনীতে পরিণত হয়। মাওলানা সাইয়্যিদ সুলাইমান নবদী রহমাতুল্লাহ আলাইহি স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর কথা প্রমাণ করেছেন। গাসসান বংশধর ও মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাত্তানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং সেই অঞ্চলের নাবিদ ইবনু ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের যারা অবশিষ্ট ছিলেন, কেবল তারাই আরব ভূমিতে ছিলেন। পুণ্যভূমি মক্কাতে কায়দার ইবনু ইসমাইল আলাইহিস সালামের বংশবৃদ্ধি ঘটে। সময়ের পর্যায়ক্রমে তারা সেখানে উন্নতি ও প্রগতির স্বর্ণ শিখরে উপনীত হন। আবার একসময় তারা অজ্ঞাত ও আখ্যাত হয়ে পড়েন। এরপর একসময় সেখানে আদনান ও তার সন্তান মা আদের আবির্ভাব ঘটেন। আদনানি আরবদের বংশ পরম্পরার সূত্র বিশুদ্ধভাবে তাদের থেকে সংগৃহীত হয়েছে। আদনান হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরার সূত্রে 21তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ। কিছু কিছু বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বংশ পরম্পরায় বর্ণনা করতেন, তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ থমকে যেতেন, আরও একটু সামনে এগোতেন না। এরপর বলতেন, বংশ সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন। কিন্তু আলেমদের মধ্যে একমত হলেও আদনান থেকে আরও ওপরে বংশ পরম্পরায় সূত্র বর্ণনা করা যেতে পারে। তারা এই বর্ণনাটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তারা আরও বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আদনানের মধ্যে 40 জন পুরুষের ব্যবধান রয়েছে। মা আদের সন্তান নাজার থেকে কয়েকটি পরিবার অস্তিত্ব লাভ করে। বলা হয়ে থাকে, নাজার ছাড়া মাদের আর কোনো সন্তান ছিল না।
নাজারের 4 সন্তান ছিল, তার প্রতিটি সন্তান থেকে একটি গোত্রের গড়পত্তন ঘটে। তার 4 সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়া ও মুজার। এদের মধ্যে রাবিয়া ও মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। সুতরাং রাবিয়া থেকে আসাদ ইবনু রাবিয়া, আনজা, আব্দুল কাইস, ওয়াইল গোত্রের অন্তর্ভুক্ত বনু বকর ও বনু তাগলিব ও বনু হানিফার উৎপত্তি হয়। মুজারের বংশধরা 2টি গোত্রে বিভক্ত হয়ে পড়ে, কাইস আইলান ইবনে মুজার ও ইলিয়াস ইবনে মুজার। কাইস আনলান থেকে বনু সুলাইমান, বনু হাজওয়াজিন, বনু গাতফান থেকে আব্বাস ও জুবাইজ, আসজা ও গনি ইবনু আনসারের উদ্ভব হয়। ইলিয়াস ইবনে মুজার হতে তামিম ইবনু মুরহা, হুজাইল ইবনে মুদরিকা, বনু আসাদ ইবনে খুজাইমা ও কিনানা ইবনে খুজাইমা গোত্র সময়ের উদ্ভব হয়। অতঃপর কিনানা থেকে কুরাইশ গোত্রের সূত্রপাত ঘটে। এই গোত্রটি ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনারার সন্তানাদি। অতঃপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে প্রসিদ্ধ শাখাগুলির নাম যথাক্রমে জুমহা, শাম, আদি, মাখজুম, তাইম, জুরহা এবং কুসাই ইবনে কিবালের বংশধর তথা আব্দুদ্দার ইবনে কুসাই, আসাদ ইবনে আব্দিল উজ্জা, আব্দে মানাফ। এই 3 গোত্র ছিল কুসাইয়ের সন্তান। এদের মধ্যে আব্দে মানাফের ছিল 4 পুত্র। এই 4 পুত্র হতে সৃষ্টি হয় 4 গোত্রের: আব্দে শামস, নাওফাল, মুতালিব এবং হাসিম। এই হাসিম গোত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। হাসিম গোত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের সন্তানদিকে থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার সন্তানদের মধ্য থেকে কিনানার সন্তানদের মধ্য থেকে কুরাইশকে এবং কুরাইশের থেকে বনু হাসিমকে এবং বনু হাসিম থেকে আমাকে মনোনীত করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সমগ্র মাখলুক সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম দলে অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর তিনি গোত্রসমূহ নির্বাচন করেছেন এবং সেখানেও তিনি আমাকে সর্বোত্তম গোত্রভুক্ত করেছেন। এরপর আমাকে সর্বোচ্চ পর্যায়ে পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং আমি ব্যক্তি সবাই যেভাবে সর্বোত্তম, তেমনি বংশ মর্যাদায় সবচেয়ে উত্তম। যখন আদনানের বংশধররা সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে, তখন সেখানকার জীবিকার প্রয়োজনে আরবরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার ধারাবাহিকতায় আব্দুল কাইস গোত্র, বকর ইবনে ওয়ালিয়ের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধররা বাহারানি গোত্র, বকর ইবনু ওয়ালিয়ের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধররা বাইরাইন অভিমুখে যাত্রা করেন, সেখানে বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা বনু হানিফা ইবনে সাব ইবনে আলী ইবনে বক্কর গোত্র ইয়ামামা অভিমুখে যাত্রা করে এবং এর কেন্দ্রস্থল হুজুর নামক
স্থানে তারা স্থাপন করেন, বসতি স্থাপন করেন। বকর ইবনে ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, সাইফে কাজামা, সাওয়াদে ইরাক, উবল্লাহ এবং হিত প্রভৃতি অঞ্চলে তারা বসবাস শুরু করে। বনু তাগলিব গোত্র ফুরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। অবশ্য তাদের কোনো কোনো শাখা বনু বকরের সাথেও বসবাস করতে থাকে। এদিকে বনু তামিম গোত্র বসরায় প্রত্যন্ত অঞ্চলকেই বসবাসের জন্য উপযুক্ত মনে করে। বনু সুলাইমান গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করে। তাদের অবস্থান ছিল ওয়াদি উল কুরা হতে শুরু করে খাইবার ও মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হার রায়ে বনু সুলাইমানের সঙ্গে মিলিত দুই পাহাড় পর্যন্ত সুবিস্তৃত। যদি আপনি বুঝতে না সঠিকভাবে, তাহলে আপনাকে নিজেকে বই পড়তে হবে, যারা আপনি এই বংশধরগুলি আরবের গোত্রসমূহগুলি সঠিকভাবে বুঝতে পারবেন না, তাহলে আপনাকে কিছুটা পড়তে হবে। বনু শাফিক তাইয়েফে বসতি স্থাপন করেন। বনু হাওয়াজিন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তের আশেপাশে বসতি করেন। তাদের বসস্থান ছিল মক্কা বসরায় রাজপথের দুই পাশে। বনু আসাদ তাদের বসতি স্থাপন করে তাইমার পূর্বে, কুফার পশ্চিমে। তাদের তাইমারের মধ্যে বনু গোত্রের একটি পরিবার বসবাস করত। তাদের বহতার বলা হতো। বনু আসাদের বসস্থান ও কুফার মধ্যকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুবাইন তাইমার কাছে হাওরানের আশেপাশে বসবাস করত। বনু কিনানার লোকজন থেকে যায় তিহামায়। কুরাইশরা বসতি করে পবিত্র মক্কা ও তার আশেপাশে অঞ্চলে, এমনকি লোকজন ছিল বিচ্ছিন্ন ধ্যান ধারণায় অধিকারী। তারা কোনো নিয়ম শৃঙ্খলা ধারত না। এইভাবে তাদের বেপরোয়া জীবনযাপন অতিবাহিত হচ্ছিল। একসময় কুসাই ইবনে কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্বে নিচে কাঁধে তুলে নেন। তাদেরকে ঢেলে সাজান। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তাদেরকে প্রচলিত অর্থে মর্যাদা ও সুসম্মানের আসনে আসন করেন বিজয়ী। তাহলে আমরা জানতে পারলাম যে তাদের গোত্র সমূহ থেকে। চলে যাব নেক্সট স্টেপ হচ্ছে আরবের আদিকাল ও শাসন ব্যবস্থা সম্পর্কে। আরবের আদিকাল ও শাসন ব্যবস্থা রয়েছে। যেহেতু আমরা ইসলাম পূর্ব আরবের অবস্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই তৎকালীন আরবের প্রশাসনিক অবস্থা, সর্দারি ও ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করতেছি, যাতে করে ইসলামের আবির্ভাবের সময়কার আরবের সঠিক চিত্র সহজেই বোঝা যায়। যে সময়ে জাজিরাতুল আরবে ইসলামের আলো প্রবেশ করছিল, তখন সেখানে 2 ধরনের শাসন ব্যবস্থা ছিল। প্রথমত মুকুটধারী রাজাদের শাসন ব্যবস্থা, তবে তারা প্রকৃতপক্ষে রাজ্য শাসনে পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয় গোত্রের নেতাদের শাসন ব্যবস্থা, মুকুটধারী রাজাদের মতো তাদেরও বৈশিষ্ট্য ছিল, বরং তাদের সিংহভাগ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন ছিল। আবার কেউ মুকুটধারী রাজাদের অধীনে ছিলেন। মুকুটধারী রাজা ছিলেন ইয়ামেনের রাজা, সিরিয়ার গাসসান বংশের রাজা ও ইরাকের হীরার রাজা। এছাড়া আরবের অন্য কোনো মুকুটধারী রাজা ছিল না।